মানিকগঞ্জের অধিকাংশ বহুতল ভবনে নেই গাড়ি রাখার গ্যারেজ। অনেকেই আবার গ্যারেজের জন্য স্পেস রাখলেও ভাড়া দিয়েছেন ব্যবসায়ীদের নিকট। আইনের তোয়াক্কা না করেই পার্কিংয়ের জায়গায় দোকানপাট করে ভাড়া দিয়েছেন ভবন মালিকেরা। ফলে নানা প্রয়োজনে এসব ভবনে কাজে আসা লোকজন তাদের ব্যবহৃত মোটরসাইকেল পার্কিং করছে রাস্তার উপর। এতে করে ওইসব রাস্তায় হচ্ছে যানজট ও ভোগান্তি। প্রতিনিয়ত ঘটছে ছোটখাটো দুর্ঘটনা। পায়ে হাঁটার রাস্তাটুকু দখলে রেখেছেন অনেক ভবন মালিক, যে কারণে ভিড় থাকছে ভবনের সামনের রাস্তাগুলোতে। এতে ছিনতাই ও পকেটমারের দৌরাত্ম্যও বেড়েছে। অনেকের আবার পার্কিং করা মোটরসাইকেল চুরিও হচ্ছে মুহূর্তের মধ্যে। এত কিছুর পরও এসব বিষয় না দেখার ভান করে আসছে সংশ্লিষ্ট প্রশাসন। আমি আন্ডারগ্রাউন্ড পাঁচতলা করছি। পাঁচতলায় কোনো পার্কিং এর জায়গা আছে? না, পার্কিং এর কোনো জায়গা নেই। আন্ডারগ্রাউন্ডে কি আছে এখন? আন্ডারগ্রাউন্ডে এখন আমার ওই যে স্পেস আছে আর দোকান আছে। এবং পৌরসভা ঠিক যেভাবেই নির্দেশনা দিয়েছে ভবনটা ওভাবেই নির্মাণ করা হয়েছে। আপনার বিল্ডিংয়ে কি আলাদা কোনো পার্কিং এর ব্যবস্থা করেছেন? আলাদা পার্কিংয়ের ব্যবস্থা বলতে সামনে যে সরকারি যে জায়গাটা আছে ওই জায়গাটাই পার্কিংয়ের ব্যবস্থা আছে। সরকারি নিয়ম নীতির তোয়াক্কা না করে বহুতল ভবনের গ্যারেজের জায়গায় করে তুলেছেন বাহারি রকমের ব্যবসা প্রতিষ্ঠান। অনেকেই আবার পার্কিং স্পেস না রেখে গড়ে তুলেছেন বহুতল ভবন। এতে করে ভবন মালিকেরা লাভবান হলেও বিপাকে পড়েছেন রাস্তায় চলাচলকারী জনসাধারণ। কিন্তু মানিকগঞ্জ শহরের অধিকাংশ বিল্ডিংগুলোতে পার্কিং স্পেস থাকলেও সেই পার্কিং স্পেসগুলো বিভিন্নভাবে দখল করে রাখা হয়েছে। কেউ ব্যবসায়িক উদ্দেশ্যে ব্যবহার করছে, দোকান দিচ্ছে, যার ফলে যেটা হচ্ছে মানিকগঞ্জ শহরে বিভিন্ন ধরনের যানজট তৈরি হচ্ছে, দুর্ঘটনা ঘটছে। এখন আমরা টেনশনে থাকি, একা পাঠাতে পারি না। আমরা এখন বাসার কাজই করবো না, বাচ্চা নিয়ে ব্যস্ত থাকবো। দেখা যায় এত গাড়ি রাস্তায় চলার সময় হেলো ভাই, তারপরে যে অটো রিক্সা, মোটরসাইকেল গাড়ি, এর জন্য আমরা বাচ্চা রাস্তা পারাপার হতে পারে না। তখন আমাদের বাচ্চা নিয়ে ঘুরতে হয়। একটা অচিরেই এসব সমস্যার সমাধান চায় শহরবাসী। আর যেসব বহুতল ভবনে পার্কিং স্পেস নেই বা তাদের পার্কিং স্পেস ভাড়া দিয়েছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথাও জানালেন মানিকগঞ্জ পৌরসভা কর্তৃপক্ষ। আমরা সাধারণত সকল বিল্ডিংয়ে, বিশেষ করে তিনতলার ঊর্ধ্বে যে সকল বিল্ডিং তৈরি হবে বা হচ্ছে, সকল বিল্ডিংয়ের নিচতলায় অবশ্যই পার্কিংয়ের ব্যবস্থা রাখতে হবে। আর যে সমস্ত বিল্ডিংয়ে পার্কিংয়ের ব্যবস্থা রাখবে না তাদেরকে আমরা বিল্ডিং অনুমোদন দেব না, এই মর্মে আমাদের সিদ্ধান্ত রয়েছে। ইতিপূর্বে হয়তো বা অনেক সময় দু একটা বিল্ডিং হয়তো হয়েছে বা বিভিন্ন রাজনৈতিক প্রেক্ষাপটের কারণে হয়েছে।